গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে এসেছি, এটা হচ্ছে বারাইপুর আই ক্লিনিক, মানে চোখের হসপিটাল, ডাক্তারখানা কিছু একটা। আর আমার এই কয়দিন ভিডিও দিতে পারিনি, কেননা আমার চোখে অসুবিধা হয়েছিল, খুব চোখের প্রবলেম হয়েছিল। আর ওই জন্য এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে। সোমবার 3 তারিখ ছিল, ওই দিনে আমার চোখে আকন্দ ফুলের আটা পড়েছিল। সোমবার শিব পুজো দেব বলে আকন্দ ফুল তুলতে গেছিলাম, তখনই আটাটা পড়েছিল। আর তারপর থেকে আমার চোখের ভীষণ প্রবলেম হয়ে গেছিলো, আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না, ঝাপসা হয়ে গেছিলো। তাই জন্য ডাক্তার দেখিয়েছিলাম এইখানে, এটা বারাইপুরে। আর আমাদের বাড়িটা তালদিতে। আর এখানে গেছিলাম আমি, আমার ননদ দুজনেই। আর ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি। এটা কিন্তু নেক্সট ডে, আমার যেই দিনে অসুবিধাটা হয়েছিল সেই দিনকে গেছিলাম, তার 3 দিন পরে আবার গেছিলাম, তখনই এইটা তুলে নিয়ে এসেছি। আর আমার চোখটা এখন আগের থেকে অনেক ভালো আছে। আর এই যে 3 দিন পরে, ওই 3 দিন তো ভিডিওই দিতে পারিনি, সেরকম ভালো কিছু করতেই পারছিলাম না, দেখতেই পাচ্ছিলাম না, অসুবিধা ছিল। ওষুধ দেওয়ার পরে ভালো আছি। ডাক্তারবাবু 2টো ওষুধ দিয়েছিলেন, সেইটা দিয়েই ভালো আছি। আর এই যে আসার সময় দেখো, স্ট্রবেরি নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। স্ট্রবেরি আনার কথা বলিনি, হাতের সামনে পেয়ে গেলাম, তা মনে করলাম যে বাচ্চাদের জন্য একটু স্ট্রবেরি নিয়ে যাই। আর এই যে পুরো প্যাকেটটা 50 টাকা নিয়েছিল। দেখো এই কটায় স্ট্রবেরি হয়েছিল, নিয়ে এলাম আসার সময়। আর আমি ডাক্তার দেখাতে গেছিলাম, তখনই নিয়ে এলাম। 3 দিন পরে আবারও ডাক্তারবাবু ডেট দিয়েছিলেন, তখন আবার গেছিলাম, তখন আমি ওই ভিডিওটা করেছিলাম। প্রথম দিনে তো ভিডিও করার অবস্থাতেই ছিলাম না। আর এই যে আমার ছোট মেয়েকে নিয়ে এসে দিলাম, যেহেতু আমি বাড়ি ছিলাম না, ওই জন্য ওর স্কুলেও যাওয়া হয়নি, বড় মেয়েরও স্কুলে যাওয়া হয়নি। আর আজকের ডেটটা হচ্ছে 6 তারিখ। আমি এই 3 দিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। আর এখন হচ্ছে মার্চের 6 তারিখ। আর ওই জন্য এখন ভিডিওটা দেখালাম তোমাদের, আগের মানে পরের দিনের। আর এই যে দেখো, আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি। চলে আসার পরে এই যে বাজার টাজার নিয়ে এসেছি। আমরা খুব সকালে উঠে গেছিলাম, সকালবেলা প্রায় 8টা ট্রেন করে গেছিলাম, 8টার ট্রেনে গিয়েছিলাম তখন। আর আমাদের সকালবেলা সেরকম কিছু রান্নাবান্না করতে পারিনি। আর এখন এসছি, আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসছেন, এই যে মাছ নিয়ে এসছেন আর উচ্ছে নিয়ে এসছেন। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, ওই জন্য এখন ঝপঝপ রান্নাটা করে নেব। আর একটু মাছ আলু দিয়ে তরকারি করব, ঝোল করব, বেশি ঝোল করব না। আর ওই যে টমেটোগুলো দেখালাম, ওটা চাটনি করব। আর একটু উচ্ছে ভাজা করব। আজকে এই সামান্য কিছুই রান্না করব, আর বেশি কিছু করব না। তা রান্না করতে করতে অনেকটাই হয়ে গেল। এখন যেহেতু গরম পড়ে গেছে, টক বা চাটনি ছাড়া ভাত খাওয়াই যাচ্ছে না। আর এই যে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম ঝপঝপ, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর বাড়িতে সবাই রয়েছে, সকালবেলা সেরকম কিছু রান্না হয়নি। শাশুড়ি মা একটু ভাত করেছিলেন আর বাঁধাকপির তরকারি করেছিলেন, ওই দিয়ে সবাই ভাত খেয়েছে। রুটি টুটি আজকে আর করা হয়নি। আর আমি তারপরে তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। এসে ডাক্তার দেখিয়ে আসার পরে আমি স্নানে গেছিলাম, স্নান টান করে তারপরে আমি এই যে চলে এসেছি রান্না করতে। আর রান্নাটা করে নিচ্ছি, উচ্ছে ভাজা হবে। আর এই মাছ টাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, 2 দিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এর মধ্যেই লোডশেডিং হয়ে গেল, কারেন্টটা অফ হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেল। এই দেখো, কিছুই দেখা যাচ্ছে না সেরকম। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, প্রথম যেইগুলো মাছ দিয়েছিলাম আমার সেইগুলো ভাজা হয়ে গেছে। আর মাছটা সব ঝপঝপ ভেজে নেব, নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তাহলে মাছটা ভেজে নিই, তারপরে আসছি। আর দেখো, আজকে উচ্ছে ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি। সব দিন শুধু উচ্ছেই ভাজি, তা আজকে মনে করলাম যে একটু পেঁয়াজ দিয়েই উচ্ছে ভাজি। অনেকেই শুনেছি যে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজে ভালো লাগে নাকি খেতে। আমি উচ্ছে ভাজা অতটা পছন্দও করি না, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবো, ওই জন্য পেঁয়াজ দিয়েই ভাজলাম।
আর এই যে দেখো টমেটোগুলো কাটা হয়নি আমার, আর আমি এখন ছুরি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। আর পাশাপাশি মাছ আর উচ্ছে ওপারে বসিয়ে ভাজা বসিয়েছি, ওইগুলোই নেড়ে দেব। আর এই দিকে টমেটোগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, আমার কেটে সব কিছু কাটা হয়নি। আলু দিয়ে মাছ করছি, কোনো সবজিও সেরকমভাবে কাটতে পারিনি বলে দিতে পারিনি। আর তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, 1টা বেজে গেছে, কখন আর খাওয়া হবে, ওই জন্য খুব তাড়াতাড়ি আমি এখানে রান্না করতে করতেই টমেটোগুলো কেটে নিচ্ছি, নিয়ে টমেটোর চাটনিটা বসিয়ে দেব, ওই জন্য সব ঝপঝপ করে কেটে নিচ্ছি আমি। এই যে টমেটোটা কেটে নিচ্ছি, আর মাছগুলো তেল ছিটছিল, মাছগুলো তেল ছেটার জন্য আমার ভয় লাগছিল, যে ওর দিকে মাঝে মাঝে তাকাচ্ছিলাম, আর ওই যে তেলটা ছিটছে। আর আমি মাছটা ভাজতে ভাজতেই এই যে টমেটোগুলো কেটে নেব, কেননা অনেকটাই দেরি করে ফেলেছি রান্না করতে করতে, ওই জন্য। আর এখন সমস্ত মাছগুলো তুলে নেব, নিয়ে আমি পরের মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো যতটা তাড়াতাড়ি ভেজে ফেলতে পারবো, তারপরে রান্নাটা তাড়াতাড়ি চাপাতে পারবো, কেননা চাটনি হবে এখনও, আর মাছের ঝোল হবে, এইগুলোই করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। 1টার সময় বাড়ি এসে এইগুলো করতে করতে প্রায় 2টো বেজেই গেছিলো। তারপরে রান্না হয়ে গেলে হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যেতে হবে, এই সব ইয়ে করে তাড়াহুড়ো করে মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিলো, যে কখন রান্নাটা শেষ হবে আর কখন কি করব, এইগুলোই টেনশান করছিলাম। আর তার জন্য টমেটোটা আর ওই বটি দিয়ে কেটে আনতে পারিনি, আমি ছুরি দিয়ে ঝপঝপ কেটে নিচ্ছি, যে এইখানে রান্না করতে করতে ছুরি দিয়ে কাটলে তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে, আর এগুলো ভালো করে রান্নাটা দেখতেও পারবো, ওই জন্য। এই যে দেখো তেল ছুটছে, আর এই যে টমেটোটা আমার কমপ্লিট কাটা হয়ে গেছে, আর এখন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি রান্নাটা করে নিয়েছি। আর এই যে দেখো আমার মাছের ঝোলের ফাইনাল লুক। এই যে মাছের ঝোল করেছিলাম পেঁয়াজ আদা রসুন বেটে, আর আলু দিয়ে একটু ঝোল করেছিলাম, সেরকম কিছু হয়নি, বেশি ঝোল রাখিনি, একটাই তরকারি তো ওই জন্য একটু ঝোল রেখেছি। আর উচ্ছে ভাজা, আর টমেটোর টক, আর এই যে আমার শাশুড়ি মায়ের লঙ্কা ছাড়া তরকারি, আর এই যে আমার মেয়ের জন্য ডিমের তরকারি করেছি, আলু দিয়ে ডিম দিয়ে, ও তো মাছ খায় না ওই জন্য। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত, টাটা বন্ধুরা।